উম্মত হয়েছি মোরা, আমার জীবন ধন্য হবে মদিনায় গেলে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। এই গল্পটা অনেক বড়। ভাই আমার বন্ধুরা, এই রাসূল আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? করে বলে কার কার রাসূলের দরকার আছে? তোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলতে হবে, যার জবান আছে জবান দিছে কে? জোরে বলে জবান দিছে কে? আর আওয়াজ শক্তি পাওয়ার কে দিয়েছে? যে ব্যক্তি জবান থাকতে জবান বন্ধ করবে আল্লাহ তাকে বোমা বানিয়ে দেবে। এই মুহূর্তে চিৎকার দিয়ে বলতে হবে নারে তাকবীর। আর জোরে বলতে হবে নারে তাকবীর। আর জোরে বলতে হবে নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহু আকবার। আমরা আল্লাহর পাগল, রাসূলেরও পাগল, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কইছে, সূরা মাইদায় এক আয়াতে বলেছে, তোমরা বন্ধু বানাও আল্লাহ, বন্ধু বানাও রাসূলকে, বন্ধু বানাও আল্লাহর নবীকে। আল্লাহু আকবার বলবেন না? আমার এই মোবাইলটার মধ্যে আয়াতটা লিখেছে, মোবাইলটা কাজ চলতেছে, সেই জন্য আয়াত শরীফটা বের করতে পারলাম না। আপনার এটার ভিতরে কোরআন শরীফ আছে? বাইর করেন তো, 51 নম্বর আয়াত। বাইরে আমার বন্ধুরা আমার, তাইলে রাসূলের সাথে আরেকটু কথা বলবো। কি বলবো? এটা একটা দারুণ চমৎকার কথা আমি আপনাদের মাঝে তুলে নিয়ে আসবো। কথাটা হলো, এই গাছ নবীর পাগলের, আরেকটা গাছ নবীর পাগল। সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীতে এসেছে। জোরে বলে কোথায় এসেছে? সহিহ বুখারীর মধ্যে এসেছে। আরেকটা গাছ রাসূলের প্রেমে পাগল হয়ে গেছে। কেমন? এটা দিয়ে একটা হাজি সাহেব আছে, এখানে হাজি আছে দিয়ে একটা। আপনাদের মধ্যে কেউ হাজি নেই? একটা হাজিও নেই? আল্লাহ, এতগুলো লোকের মধ্যে একটা হাজি নেই? আচ্ছা, আমার কাছে একটা আছে, রিয়াজুল জান্নাহ। গেছেন না ভাই? রিয়াজুল জান্নাহ। এখন অ্যাপের মাধ্যমে দরখাস্ত করিয়া তারপর ঢুকতে হয়। আমি এই করোনায় ঢুকতে পারিনি, মদিনায় সুযোগ পেয়েছে চাইছি, এরপর চারটা আমি আর সুযোগ পাইনি, ঢুকতেও পারিনি। তবে আবার একটা সুযোগ পাইছি, যখন বেড়া ছিল, বেড়ার এই পারে আর এই পারে, এই বেড়া নাই, আমি সামনে করে নামাজ পড়তে পেরেছি মাগরিবের না। খুব কঠিন। এখন হজের মতো নোংরা হজে মানুষ হয়, এখন বর্তমানে এত মানুষ এখন চেপনে সব পারা যায়। রাসূল আমার কেন এই রিয়াজুল জান্নাহর মধ্যে একটা গাছ আছে, নাম হলো উস্তনে হান্নাহ। আপনারা তো চিনবেন না, ওই পিলার এখন এটা একটা ঢালাই পিলার, মদিনার মসজিদের পিলার বানিয়ে গেছে। কোন পিলারটা? ওই উস্তনে হান্নাহরা সবাই ছিলেন। আমি এর আগের বার গেছিলাম, ফান্তাদা ধরিয়া শিক্ষা বেড়ে দিচ্ছে, তুই রসুল পেটে কেঁদেছিস, তোর এত দাম কেমনে কাটবে? নবীজি এই মরা, এটা আসলে একটা মরা খেজুর গাছ, বুখারীতে এসেছে মরা খেজুর গাছ। মদিনার মসজিদ এখনো এইরকম সম্মান হয় নাই, উপরে খেজুর পাতার ছাউনি, আর এই মরা খেজুর গাছটা নবীরা একেবারে একটা সাইডে পশ্চিম দিকে একটু হেলান দিয়া নবী বলেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। খতিব সাহেব, ইমাম সাহেব শুক্রবার এইভাবে খুতবা দেয় না? নবী আমার খুতবা দিতেছে, 2-3 জুমায় খুতবা দিছে, কোনটার লগে লাগাই? ওই মরা খেজুর গাছের লগে লাগাই।
এরপরে জুমায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজা থেকে পূর্ব দিকে তার বাড়ি, সেখানে একটা মসজিদ, এখন বেলাল মসজিদ বলা হয়। বেলাল একটা মসজিদ বানিয়ে এনেছেন, 3 সিঁড়ি বিশিষ্ট একটা মেম্বার তৈরি করে নিয়ে আসছেন। এনে দিলেন, নবীজি উঠলেন, উঠে খুতবা দিতেছেন। খুতবা যখন দেয়, আলী খালি মেরুন করে, কে কে কাঁদে? বাচ্চা ছেলের মতো কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। তো এরকম অবস্থা হলো, এক সাহাবী আরেক সাহাবীর দিকে তাকায়, ঘটনাটা কি? রাসূল ফলো করলেন, কি ব্যাপার তোমরা এইদিকে দিক তাকাও কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি শুনতে পান না গো নবীজি? ওই মরা খেজুর গাছের ভিতর থেকে মানুষের মতো, ছোট্ট মানুষের মতো কান্না আসতেছে। দিনের নবী বলেন, তাই নাকি? জি হুজুর। নবী মেম্বার থেকে নামলেন, মেম্বার থেকে নামিয়ে খেজুর গাছটারে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি কাঁদো কেন? এমন শব্দ করো কেন, কি হয়েছে? খেজুর গাছটা জবাব দেয়, নবীজি, ওগো নবীজি, এত তাড়াতাড়ি আমারে আপনি ভুলে গেলেন। আপনি না আপনার পৃষ্ঠ মুবারকটাকে আমার সঙ্গে লাগাইয়া আপনি জুমার খুতবা পড়েছেন। ওগো নবীজি, আজকে দেখি আপনি মেম্বারের উপরে দাঁড়াইয়া খুতবা পড়েন গো নবীজি। এই খুতবা পড়েন, আপনি আমাকে ত্যাগ করেছেন। এই বিচ্ছেদের যন্ত্রণায়, এই বিরহের যন্ত্রণায় আমি খেজুর গাছ কাঁদতেছি। খেজুর গাছ আমার নবীর মহব্বতে কাঁদে, আর রক্তে মাংসে গড়া ডিম বলা সৃষ্টি, যত সৃষ্টি আছে তার মধ্যে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত দাবি করে আমি উম্মাহ, কিন্তু কাজের বেলায় ভণ্ডনা, ঠিক কিনা? ঠিক। এটা কেমন উম্মাহ আমার তো বুঝে আসে না। এটা রাসূলের কেমন উম্মাহ আমার তো বুঝে আসে না। আপনার বিরহ, এই বিরহের কত যন্ত্রণা আমি আর সইতে পারি না গো নবীজি, এই জন্যই আমি কান্দি। আপনি আমাকে এত তাড়াতাড়ি ভুলিয়ে গেছেন গো নবীজি। দিনের নবী বলেন, তাইলে তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেড়ে দেন, বাদ করে দেন, বাদ করে দেন, মেম্বার ছেড়ে দেন। আগের মতো আপনার পিঠটা আমার সঙ্গে ট্যাগ লাগাইয়া খুতবা পড়েন, আমি মজা পাবো, আমার ভালো লাগবে। আপনার প্রেম ভালোবাসা বজায় থাকবে গো নবী। দিনের নবী বলেন, না না না, আর সম্ভব নয়, আর সম্ভব না। সম্ভব নয় কেন বলে, এটা শরীয়ত নয়। এখন থেকে 3 সিঁড়ি বিশিষ্ট মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতে হবে, এইটাই শরীয়ত। আচ্ছা, তাহলে আমি তোমার জন্য একটু দোয়া করে দেই, আল্লাহ যেন তোমার জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ যেন বানাইয়া দেয়, তোমার খেজুর গুলি খাবে, জান্নাতীদের জীবন ধন্য হয়ে যাবে। তেমন কিও আমি চাই না। আল্লাহর হাবিব বাচ্চা ছেলের মতো ওই খেজুর গাছটা এইভাবে জড়িয়ে ধরলেন। কাঁদতে দাঁড়ে, কাঁদতে দাও, তার কান্না আমি সইতে পারি না। আমি গাছের নবী, মাছের নবী, কোন কায়নাতের নবী, তুই কান্দিস না আর কান্দিস না। কান্না বন্ধ করে দিলেন, খেজুর গাছটাকে ওখানে রেখে দিলেন। ওই জায়গায় খেজুর গাছটা এখনো আছে, কিন্তু পিলার করে রেখে দিয়েছেন। ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাও। আল্লাহু আকবার। আমারনি নিহিবা দিগিলাই ও নবীজি, আমারে নিহিবা মদিনায়। হযরত বিলাল
গুনাহ তোমার হবে মাফ পড়লে নামাজ 2 রাকাত গুনাহ তোমার হবে মাফ পড়ো তওবা বসে সেই জায়গায় ও গো নবীজি আমার মদিনায় আমার মদিনায় ও গো নবীজি আমার মদিনায় জান্নাতুল বাকিতে সালাম করো মুক্তিতে যেথায় মা ফাতিমা তোমারি কিও কে বুয়ায় মা ফাতিমা জান্নাতুল বাকিতে সালাম করো মুক্তিতে যেথায় মা ফাতিমা তোমারি আল্লাহু হযরত ইমাম হুসাইন ঘুমাইছে তাই আর ঘুমাই মা আয়েশা সিদ্দিকায় ও গো নবীজি আমার দিদার মদিনায় আমার নিবাম মদিনায় ও গো নবীজি আমার দিদার মদিনায় ওই পিরাটার কিনারে দাঁড়ালাম 2 রাকাত নামাজ পড়লাম বছর বছর একটু তওবা করো জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে আরেকটা ইতিহাস এখানে আছে লম্বা ইতিহাস আমি এদিকে যাব না আমার আলোচনার বিষয়ের মধ্যে ওই আলোচনা পড়ে না এই নবীকে পাইয়া আমরা খুশি না বেজার এই নবীকে পাইছি খুশি হয়ে গেছি রে যার মন তেজ বলে অন্তরের দিকে বলে আমি নবীকে পাইছি আমি নবীরে পাইছি স্বামীর নবীর জন্য জীবন দিছে কি তাই নাই একটা কথা শুনে দিই আমি সেই কথাটা কেমন উহুদের ময়দানে মদিনা শরীফে নবীজির রওজা মুবারকের গম্বুজের উত্তর দিকে বিশাল বড় জান্নাতুল বাকি এই বাকির মধ্যে 10,000 সাহাবী ঘুমিয়েছে তার দিকে আর 3 কিলো উত্তর দিকে উহুদের পাহাড় নবী আমার ডাক দেখো এই উহুদের পাহাড় খানা জান্নাতবাসী সুবহানাল্লাহ দুনিয়ার সব পাহাড়গুলি ধ্বংস হয়ে যাবে উহুদের পাহাড় ধ্বংস হবে আল্লাহু এই উহুদের পাহাড়ের কিনারায় দ্বীনের নবীকে যখন তীর মারতে শুরু করতে লাগলো তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন আল্লামা ইসমাঈল হোসেন হাক্কা রাহমাতুল্লাহ আলাইহি বলেন তিনি বলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবী এক সাহাবী অথবা আরেকটা সাহাবী নাম এখানে আছে তার নাম হলো হযরতে আনাস বিন নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি উহুদের ময়দানে জিহাদের ময়দানে শরীক হইলাম কেননা বদরের প্রান্তরে আমি শরীক হতে পারি নাই তাই আমি উহুদের ময়দানে নবীজির সঙ্গে শরীক হয়ে গেলাম আমার নবী বলতেছে কি আসস রে ওই যে দেখ রোম পাহাড়ের কিনারায় আরেকটা পাহাড় আছে রোম পাহাড় ওই পাহাড়ের পিছন দিকেই কাফেররা বেঁধে আছে ওখান থেকেই বিষাক্ত তীর আদি নবীকে মারবার জন্য ওরা প্রস্তুতি নিতেছে কে আসস রে আমি নবীজির সামনে দাঁড়িয়ে ওই তীরের আঘাতগুলি বুক পেতে নিতে পারি আমি আজকে দেখবো আমার নবী আমি নবীকে কতটুকু ভালোবাসে উপায় নাই যাওয়ার কোনো উপায় নেই এমন একটা পজিশন ওরা টার্গেট করে ফেলেছে আমাকে তীর মারার জন্য আমি যেদিকে যাই সেদিকে আমার বিপদ বুখারী হাদিসে যেতে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা
আর তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে হযরতে আনাস বিন নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তাইলে তাফসীরের থেকেই হাদিস কানার কথা নেই, আমি বলি বুখারীর হাদিস। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। নবীর সামনে যখন দাঁড়িয়ে গেলেন, এমন সময় চাইয়া দেখে ধা ধা করে বৃষ্টির মতো তীরগুলি আসতেছে। অমনি তার শরীরের মধ্যে ঢুকতেছে, 2টা 5টা করে ঢোকে। আমি কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে আইছি, নবী গো আপনি কিন্তু নড়াচড়া কইরেন না। আমার দেহটা আপনাকে সেভ করার জন্য, নিরাপদ করে রাখার জন্য আমি আমার দেহটাকে আপনার দেহের জন্য ঢাল স্বরূপ পেতে দিলাম। কি ভালোবাসা আকাশ করা যাচ্ছে। আর আপনি আর আমি হলে দৌড় মারলাম হলে কথা কর না কেন? আপনি আমি হলে এই যুগের মানুষ হলে এটি তো কাছেই যাইত, দৌড় মারবো তো দূরের কথা। যখন তার শরীরের মধ্যে ঢুকতেছে বিষাক্ত তীরগুলাই, এমন সময় তাফসীরের কিতাবে লেখে আমার নবীজি ডাক দিয়া উকি মারে, আমার সাহাবী কেমন করে তীরগুলির আঘাত নিয়ে দাঁড়িয়ে আছে। আবার বাম দিকে একটু তাকাই কেমন করে আমার সাহাবী তীরগুলি বরণ করতেছে দেহের মধ্যে। মারতেছে দ্বীনের নবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আন্দাজ করতে পারতেছেন নবী উকি যদি মারেন। তালহা নবীর সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যদি উকি যদি মারেন গো নবীজি, আর একটা তীর যাইয়া যদি আপনার দেহের মধ্যে লাগে যায়, তাহলে আমি আপনার সামনে ঢাল স্বরূপ দাঁড়াইয়া লাভটা হইল কি নবীজি? কিয়ামতের দিন আল্লাহর কাজ করায় দাঁড়াইয়া যদি আমার আল্লাহর দিকে এ তালহা আমার নবীকে বাঁচাবার জন্য তুই না দায়িত্ব নিয়েছিলি, আমার হাবিবকে নিরাপদে রাখার জন্য তুই দায়িত্ব নিয়েছিলি। দায়িত্ব নেওয়ার পরে আমার হাবিবের গায়ের মধ্যে এইভাবে তীরের আঘাত লাগলো কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, এই সেই কি আমি আমার প্রভু পরওয়ারদিগার আমি কিভাবে জবাব দিব? আপনি পিছে দাঁড়িয়ে থাকুন নিরাপদে থাকবেন। নবী আমার দাঁড়িয়ে রইলেন, অনেকগুলি তীর মারলো, তীরগুলি লাগলো, তালহা দাঁড়িয়ে থাকতে পারল না, ঝাঁপ করে জমিনের মধ্যে পড়ে গেল। দ্বীনের নবী জমিনে বসে পড়লেন, অহুদের কিনারায় জমিনে বসে পড়লেন, গভীর মনোযোগ। আজকের এই আলোচনা বলে যদি শুনিয়া চোখের মধ্যে যদি একটু পানি আইসা যায়, আমার আল্লাহ বলেন কালিয়া দেহাকু কালিয়াউ ওয়ালিয়াকুফু কাসীরান। এ বান্দা কম কম হাস, বেশি বেশি কান, কানলে রূহ সাফ হয়, কানলে আমি আল্লাহরে পাবি। কানে আমার নবীর প্রেমে যদি কারো চোখের মধ্যে পানি এসে যায় রে বান্দা, তাহলে এই পানিগুলি কাল কিয়ামতের দিন আমার নবীর কিনারে জমা হতে থাকবে। নবী জিজ্ঞাসা করবে এগুলি কিসের পানি? বলে একজন প্রেমিক আপনার এই ডায়লগ শুনিয়া কেঁদেছিল। আল্লাহ তাআলা বলবেন হাবিবে, এই পানিগুলি ওই মানুষটা আসে, মানুষটার এই পানিগুলি আমি তোমার রেখে দিয়েছি, আর এই পানির বিনিময় আপনার প্রেমে যে কেঁদেছে এই কাদার বিনিময় আজকে আমি তার মাফ কইরা জান্নাত দিয়া দিলাম। এই জন্য নবীর প্রেমে কাঁদলে লাভ না লস। হযরতে তালহা জমিনে পড়ে গেলেন, নবীজি তার দেহটাকে ধরে ফেললেন, নবী বসে বললেন। হযরতে তালহাকে নবীজি উরুর মধ্যে রেখে দিলেন, মাথাটা রেখে দিলেন। হযরতে তালহা হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিসের টিকায় এসেছে, আমার দ্বীনের নবী বলেন হযরতে তালহার গায়ের মধ্যে কয়টা তীরের আঘাত লাগছিল আমি গুনিয়ে গুনিয়ে দেখি
79টা তীরের আঘাত লেগেছে। তালহা জমিনে পড়ে গেলেন। আমি আমার তালহার মাথাটা আমার উরুর মধ্যে রাখলাম। আমার তালহা তখন চিৎকার দিয়া কেঁদে কেঁদে বলেন, ওগো নবীজি, এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম আপনার জন্য, আমার সাইকে যখন পাই নাই গো নবীজি, আমি জমিনে পড়ে গেছি গো নবীজি, আমার ক্ষমা করবেন। আর আমি জানতে চাই গো নবীজি, এই মুহূর্তে যদি আমি মরে যাই গো নবীজি, আল্লাহ তাআলা আমার নামটারে শহীদের কাতারে রাখবেন। এই মুহূর্তে যদি তুই মরে যাস, তাহলে আল্লাহ তাবারকু ওয়া তাআলা তোর শহীদের তালিকাভুক্ত করে দেবে। আল্লাহু আকবার কাবীরা। এই হলো নবীর ভালোবাসা, এই হলো নবীর প্রেম। এরা রাসূলের জন্য জীবন দিয়েছে। আরে কি বলবো বাবা, বলবো এই নবীর প্রেমে জীবন দিয়ে দিল, সেজন্য আল্লাহর প্রেমে জীবন দিয়ে দিল। ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যারা জীবন দেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লাম তাশউরুন। আল্লাহ বলেন, আমার ভাই এই আয়াতটা পড়েছে, তাদেরকে বলো না মৃত্যু, বলো না মৃত্যু, বলো না। যারা আল্লাহর রাস্তায়, নবীর জন্য, আল্লাহর জন্য, কিতাবের জন্য, কিতাবুল্লাহর জন্য, কিতাবুস সুন্নাহর জন্য যারা জীবন দিয়েছে, এক কথায় জীবন দিয়েছে রাসূলের জন্য। যেই মানুষটা জীবন দিয়ে দিল, গলা কাটাইয়া দিল, আরে বলেন কষ্টের মৃত্যু, কষ্টের মৃত্যু না, বাল আহইয়া ওয়া জিন্দা জিন্দা। আল্লাহু আকবার। জনগণের কার কথা? আল্লাহর কথা। সূরা বাকারার মধ্যে আল্লাহ কথা বলে, সূরা আল ইমরান পাশাপাশি সূরা আল ইমরানের মধ্যে বলে, ওয়ালাম তাহসাবান্নাল্লাযীনা ফুতিনু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালা বাল আহইয়াউ ইল্লা রাব্বিহিম ইউরযাকুন। যারা আমার জন্য, হাবিবের জন্য যারা জীবন দিল, এদের মৃত্যু বলো না, বাল আহইয়ারা জীবিত। কবরের মধ্যে এই মানুষের জন্য আমি আল্লাহ রিজিক সাপ্লাই দিয়া থাকি, এরা রিজিক প্রাপ্ত। আল্লাহু আকবার। এরা প্রমাণ হয় রাসূল প্রেমে যারা জীবন দেয়, এরা মরিয়াও মরে না, জীবিত। করে গান সুবহানাল্লাহ। নবীর প্রেমে যারা জীবন দেয়, এরা শহীদ, এরা জীবিত। অথচ বাংলাদেশে কিছু পাইকারি মার্কা, কিছু ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, মৌলবী সাহেব, আমার মতো জুব্বা, টুপি, দাড়ি, এগুলি সবই আছে, রাসূল সম্পর্কে বাজে মন্তব্য করে। আছে না নাই? জোরে বলে আছেন না নাই? এই ধরনের বেয়াদবেরা, সেই জন্য দেখলাম, আমি নাম বলে দিচ্ছি, মসজিদের ভিতরে, মসজিদের মেহরাবের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। আব্দুল মুত্তালিব সাইফি সালাফি কুত্তা, এই কুত্তা ওখানে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর হয়েছে, আমি খুব খুশি হয়েছি, কারণ এখানে মোহাম্মদ নাই, মোহাম্মদের নাম নাই, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। আমি এরকম মসজিদে চাই, এরকম দেখেন আপনার প্রিয় দর্শক, এইভাবে বলতে, প্রিয় দর্শক, এটা খুব সুন্দর হয়েছে কিনা? এটা সুন্দর হয়েছে। মোহাম্মদ নাই, আল্লাহ থাকলে ভালো। কত বড় জাহেল, কত বড় জাহেল! আল্লাহ রাব্বুল আলামিনকে মানবা, রাসূলকে মানবা না। জায়গা তোমার কোথায়? জাহান্নাম। জোরে বলেন, জায়গা কোথায়? জাহান্নাম। জানা আছে? জায়গা কোথায়? জাহান্নাম। হায় 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 রে, বেয়াদবের বাচ্চারা কয় কি? আমার রাসূল বলে, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আল্লাহ বলেন ওয়ালাম আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলুহু ফাআন্না লাহু নারাম জাহান্নাম খালিদান ফিহা যালিকাল খিজরুল আযীম। তারা কি জানে না যে আল্লাহ তার রাসূলের যারা বিরুদ্ধাচরণ করেন এমন লোকের ভাগ্যে রয়েছে জাহান্নামের আগুন, তারা তাতে অনন্তকাল থাকবে, এটা হচ্ছে তাদের লাঞ্ছনা। তাইলে রাসূলের দরকার আছে না নেই? আছে। দরকার আছে না নেই? আছে। তাইলে রাসূলের দরকার আছে। আল্লাহ এবার আরেক জায়গায় কয় রাসূল আমাদের দরকার আছে, রাসূলের বিরুদ্ধে করলে তার জায়গা কোথায়? জাহান্নামে। অথচ আবার আল্লাহ তাআলা কয় আমার পাশে আমার রাসূলকেও মাইনে নিও। আল্লাহ বলেন আনুগত্য করো। কার আনুগত্য করতে হয়েছে? আল্লাহ। তারপরে কার? রাসূলের আনুগত্য করো, এর আনুগত্য করো। কিন্তু যদি তারা বিমুখতা অবলম্বন করে, মুখটা ফিরে নিয়ে যায়, মানি না রাসূলের বেলায় আল্লাহরই মানি, ওই শয়তান যেমনে কইছে যদি তারা বিমুখতা করে অবলম্বন করে তাহলে মনে রাখিও আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না। লা ইউহিব্বুল কাফিরিন, এদেরকে ভালোবাসে না আল্লাহ, তাদেরকে কেউ ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে না। এবার দেখে সে রাসূলকে মানল না, আল্লাহকে মানলো। আমি তারে কাফের ফতোয়া দিয়েছি, আমি কমেন্ট করেছি, দুনিয়ার মুসলমান দুনিয়ার আলেমরা তারে কি বলল আমি জানি না, আমি তারে কাফের ফতোয়া দিলাম, কাফের ফতোয়া দিয়ে দিলাম, কারণ আল্লাহ তাআলা তারে কাফের ফতোয়া দিয়েছে। আল্লাহ বলেন দেখেন কিভাবে আল্লাহ বলেন যারা আমার রাসূলকে যারা মানে না তারা কোথায়, দেখেন তারা কি। আল্লাহ বলেন ওয়া মাইয়া আসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আল্লাহ বলেন আর যে কেউ আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করে এবং তার সীমা অতিক্রম করে তিনি তাহাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন, তমদ্দেশে সাদা অবস্থা করবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ কি কইবেন না? আমরা রাসূল পাইছি সুবহানাল্লাহ, ওর জন্য নাউজুবিল্লাহ। সূরা নিসা 14 নম্বর আয়াত। আমি কইতাছি ভাই মিলাইতাছি, ঠিক আছে না ভাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে নবীজিকে মানতে হবে কি হবে না? হবে। আরেকখানা আয়াত শেষ করে দেই, ওয়া মাইয়ু শাকিকির রাসূলাহু মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা ما تولى ونصلهم جهنم وساءت مصيرا। আল্লাহ বলেন যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করে, কার বিরুদ্ধে?
রাসূলের বিরুদ্ধে আচরণ করে, তার নিকট সরল পথ প্রকাশিত হওয়ার পরও এবং সকল মুসলমানের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, সকল মুসলমানের অনিসৃত পথের বিরুদ্ধে চলেন, আমি তাকে ওই দিকেই ফেরাবো যেদিকে সে অবলম্বন করেছে, মানে এখন কাফের বানিয়ে ফিরে দেব এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব, আর তার নিকৃষ্টতর গন্তব্যস্থান। এইবার তুই কাফের, শুধু কাফেরই না, তোর জায়গা হলো জাহান্নাম। ঠিক ঠিক কিনা যখন সূরা নিসা 115 নম্বর আয়াত। ঠিক আছে তাই আমার বন্ধুরা, তাইলে আমরা রাসূল চাই কি চাই না? আমার শেষ আলোচনা কয়টা বাজে? 12টা বেজে আসছে। আমার শেষ আলোচনার বাবা দেখি কি এইবার যুদ্ধ ক্ষান্ত হয় নাই, জিহাদের ময়দানে জিহাদ চলতি আছে, অনেক লম্বা ইতিহাস উহুদের ময়দান। শুধু সাহাবী না, জমির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচার নাম কি নাম? আমির হামজা। হযরতে আমির হামজাকে শহীদ করে দেওয়া হলো। এই জায়গায় শহীদ হয়ে গেল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজে দেখে চাচার দেহটা খণ্ড বিখণ্ড হয়ে আছে, কলিজাটা সেরা, এখান থেকে কলিজাটা ছিঁড়া ভেতর থেকে কলিজাটা বের করেছে, এখান থেকে দেখে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। শহীদ হয়ে পড়ে আছে, নবীজির চোখের পানিগুলি তরতর করে পড়তেছে, কারণ নবীজি ডাকতে কয়, এ সাহাবী, এই আমি হামজা, আমার বাপ নাই, আমার মা নাই, এই আরবতে যে আমি এতিম হইয়াছি না, আমার চাচা আমি হামজা আমাকে বুকে জড়িয়ে নিয়েছে, আমার চাচা আমার বাবা আদর বুঝতে চাইনি, আমার চাচা আমার জন্য কত পাগল পারা ছিল। একবার আবু জাহেল আমার দিনের নবীর কপালটা ফাটিয়ে দিয়েছে, তখন হযরতে আমির হামজা হরিণ শিকারী, বড় তিনি শিকারে যাইতেন, শিকারে তিনি বেশি পাগল পারা ছিলেন, শিকারী অবস্থায় ছিল, হরিণের পিছনে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, হরিণ হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, আল্লাহর হুকুমে জবান খুলিয়া যায়, আমির হামজা রে, আমাকে শিকার করার জন্য তুমি পাগল হয়ে গেছো, আমাকে শিকার তুমি কিছুক্ষণ পরেও করতে পারবা, আজকে না হয় কালকেও করতে পারবা, জলদি যাও, মক্কার ধরে জলদি যাও, তোমার কলিজার টুকরা হাতি যাও, মুহাম্মাদের মাথাটা আবু জাহেল ফাটাইয়া দিয়েছে, রক্ত ঝরতেছে, আল্লাহর হাবিবের রক্ত ঝরতেছে, আল্লাহর হাবিব এতিমের মতো কাঁদতেছে। নবীরে ছিল, তুমি আমি নবীরে ছিলাম না। স্ত্রীর কাছে এসে কই, কিনে স্ত্রী বেগম আমার ভাতিজা কই? আসছিল, আমাদের হাতের মাথা ফাটিয়ে রক্ত জড়িয়েছে, আমি আদর করছি, আমার কাছে রাখতেছিলাম, আপনার ভাতিজা আমার কাছে থাকে নাই, বাড়ির থেকে কোথায় বাইরে হয়ে গেছে অভিমান করে। আমি হামজা খুঁজিয়া খুঁজিয়া পাই না, আমি হামজা কই, আমার কলিজার টুকরা আমার ভাতিজা কই, খুঁজতে খুঁজতে দেখে একটা পাহাড়ের কিনারায় দিনের নবী ঢুকরে ঢুকরে কাঁদবে। কি হয়েছে রে, কেন রে কাঁদোস, কি হয়েছে ভাতিজা এইভাবে কাঁদো? মাঝে রক্তগুলো ধর করে পড়তে, কি হয়েছে রে ভাতিজা?
এই মক্কাটা ধরে আমার মা নাই, আমার বাপ নাই। যদি বাপ থাকতো আজকে আমাদের কি আমার মাথা ফাটাইয়া এইভাবে রক্তগুলো সরাইয়া দিতে পারতো নি। এই কথা বলে দিনের নবী ঠাডা করে কেঁদে ফেললেন। হযরতে আমির হামজাও কাঁদে। আমি হামজা ডাকতে কই, বাতিদারে একটু অপেক্ষা করো, আমি প্রতিশোধ লইয়া আসি। আমি হামজারে কে থামাইতে পারি? মস্তিষ্কে রক্ত হয়ে রক্ত উঠে গেল, আগুনের মতো বিপুরুষ অগ্নি পুরুষের মতো জ্বলে উঠল। হযরত আমির হামজা তখনও মুসলমান হয় নাই, দৌড়ে চলে গেলেন। আবু জাহেল কোথায় কোথায় খবর পায়, আবু জাহেল কাবা শরীফের কিনারায় কোথায় করলে চাইয়া দেখে আবু জাহেল কয়েকজন সন্ডা বান্ডা লইয়া কথা বলতে আসে। এমন সময় আবু জাহেলের সঙ্গে দাঁড়িয়ে ডাক দেখো, আবু জাহেল ডাক দেখো, আমির হামজা কি ব্যাপার, কি হয়েছে? আমার হাবিবের মাথাটা ফাটাইলি কে? আমার বাতিদা মুহাম্মদ, তার বুঝি কেউ নাই? তুই ভাবছ আমার বাতিদার মা নাই, আমার বাতিদার বাপ নাই, তাই তুই আমার বাতিদার মাথাটা এইভাবে ফাটাইয়া দিয়েছ। আমার বাতিদার মারছস কি হারলে? আমি তোরে ছাড়বো না। অমনি তরবারির ঘাড়া দিয়ে এত জোরে আঘাত করে আবু জাহেলের মাথা ফাইটা রক্ত ঝরতে দেয়। দিনের নবী চাচা আমির হামজা চলে আসতেছে, দৌড়াইয়া ভাতিজার কাছে আসলেন, ভাতিজারে আদর করলেন, ভালোবাসা দিতেছেন। আমি তোমার প্রতিশোধ নিয়ে ফেলেছি, তোমার মাথা ফাটিয়েছে। আমি এত বড় নেতা, এই দেশের এত বড় নেতা আবু জাহেলের মাথা ফাটিয়ে এসেছি। এই যে দেখো রক্ত, মাথা ফাটিয়ে দিয়েছি, রক্তের বদলে রক্ত ছড়িয়ে দিয়েছি। দিনের নবী তখনও বলে, নবী রাজা কয়, ওগো চাচা যান, আপনি আমার প্রতিশোধ নিয়েছেন, এতে আমি খুশি হই নাই। আপনি বলেছেন আমি খুশি হয়েছি, না না আমি খুশি হই নাই, চাচা। হযরতে আমির হামজা ডাকতে কই, হে মুহাম্মদ বাতিদারে, কি কাজ করলে তুই খুশি হলি আমারে কও? দিনের নবী ডাকতে কই, সাসাগো ওই মদিনার ওই মধুর কলেমা পড়িয়া যদি একটা বার আমারে শুনে দেন, তাহলে আমি খুশি হয়ে যাব। চাচা ডাকতে কই, বাতিদারে হাত দেরি নইলে বাতিদার, এই মুহূর্তে পড়ে দিলাম কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীটা হাত দিয়ে কয়, আমার চাচার এই অবস্থা কে করছে? ওই সেই চাচা আমার কোথায় মুসলমান হয়ে গেছে জিজ্ঞাসা করে নাই, তর্ক বিতর্ক করে নাই, কোন রকমের চুচা করে নেই। আমার সন্তুষ্টির জন্য আমার চাচা সেই দিন মুসলমান হয়ে গিয়েছিল। কে করলো আমার চাচা এইভাবে শহীদকে করো? মক্কা যখন বিদায় হয়, মক্কা বিদায় হলে হযরতে ওয়াসি সবচেয়ে ছোট্ট সাহাবী, বুখারীর হাদিসে আছে। হযরতে ওয়াসি জিজ্ঞাসা করে, ওয়াসি রে, তুই তো মুসলমান হয়ে গেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগেই আমি মুসলমান হয়ে গেছি। নবী গো, ওগো নবী, আমি আপনার সাহাবী। দিনের নবী বলে, তুমি না ওয়াসি? বলে, হ্যাঁ হুজুর আমি ওয়াসি। আমার চাচা আমির হামজারে তুই কিভাবে শহীদ করছিলি আমার একটু কহ। ইয়া রাসূলুল্লাহ, জাহাবাতিয়াতের হালাতে, কুফরির হালাতে আমি এই কাজ করে ফেলেছি। নবী গো, মূর্খতার কাজ
কাজ করেছি, আমার ওই সময় কাজ করে ফেলেছি, আমি অন্যায় করেছি। আমার কিভাবে আমার চাচারে মার শ্বশুরে আমার একটু শুনা বলো হুজুর, এইভাবে বুকের ভিতরে বন্ধনটা ঢুকাই একটা টাক মেরেছি, নাভি পর্যন্ত নিয়ে আসি, আমি এফর করে ফেলেছি। এই কথা যখন বর্ণনা করে আমার সামনে তুই বেশি বেশি আসিস না, পিতৃতুল্য হযরতে হানজালা হযরতে আলী হামজার তুই এইভাবে শহীদ করেছ, আমার চাচার এইভাবে শহীদ করেছ, আর আর আমার চাচার কলিজাটাকে বের করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিন্দা এই মহিলাটা আমির হামজার দেহটারে চিনিয়া ভেতর থেকে কলিজাটারে বাইর কইরা সাবাইয়া খাইছে গো নবীজি আমার সামনেই। পীরের নবী ঢুকরে ঢুকরে কাঁদবে আর কাঁদবে। আজকে হযরতেই আমি খানজার লাশ চিনা যায় না, টুকরা টুকরা হয়ে গেছে। কি সুন্দর দিন ব্যবস্থা আমাদের জন্য রেখে গেছে, কত কষ্টের দিন। আজকে আমরা এই দিনটারে হরিবলের মতো ব্যবহার করি। একটা মোবাইল তোমার কাছে প্রিয়, যতটুকু মোবাইল প্রিয় আল্লাহ রাসূল তার অর্ধেক প্রিয় তোমার কাছে নয়। তখন তুমি আল্লাহ রাসূল ভুলিয়া যাও, তুমি কেমন তোর আশেকের রাসূল বুঝে আসে না। ভাই আমার বন্ধুরা, আমার আলোচনার শেষের দিকে একটি টানবো। এবার রাসূল আমার ডাক দেখো, ও আমার সাহাবীরা, উহুদের ময়দানে যুদ্ধ সমাপ্ত ঘোষণা করা হলো। 2 জন 4 জন করিয়া কত করিয়া 2টা 3টা 4টা করিয়া লাশ এক একটা কবরের মধ্যে রেখে দেওয়া হয়। বুখারীর হাদিসে আসছে এইভাবে যখন রেখে দেওয়া হয়, এইভাবে একটা নয় 2টা নয় 70 জন সাহাবীকে এখানে মাটি দেওয়া হলো। একটা সাহাবী হযরতে আমির হামজাকে লাশটা জড়ো করিয়া সাহাবীদেরকে বলা হলো, ও সাহাবীরা, আমার আমির হামজার লাশটা আমার সঙ্গে নিয়ে আয়, আমার পাশে মদিনায় রাখবো। আমার মুহাব্বতের চাচা আশিক রাসূল আমার চাচা আমির হামজারে মদিনায় নিয়ে আয়। আগে আগে হাঁটে সাহাবীরা হযরতে আমির হামজার লাশ লইয়া মদিনার দিকে রওনা হয়েছে। যখন যাইতেছিল ওই লাশ লইয়া তখন সামনের দিকে মদিনার দিকে যায়, এই সময় পিছন থেকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছনের দিকে একটু তাকান বলে বুঝি কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, পিছনের দিকে তাকান বলে দিদি, আমরা মদিনার দিকে যাই। হযরতে আমির হামজার লাশ লইয়া মদিনার দিকে যাই। আপনি তাকাইয়া দেখেন, উহুদ পাহাড় আমাদের ছাড়তেছে না, উহুদ পাহাড় কিন্তু আমাদের দিকে মদিনার দিকে আসতেছে। নবীজি, আমরা হাঁটি, উহুদ পাহাড় আমাদের সঙ্গে আসতেছে। আমি বুঝতে পারছি আমার চাচা আমির হামজারে মদিনায় নিতে দিব না। এই পাহাড় আমার চাচারে ভালোবাসে, তাই আমার চাচারে বিশেষভাবে এই উহুদের পাহাড়ের পাদদেশে মাটি দিয়ে দেয়। মাটি দেওয়া হলো। ভাই আমার বন্ধুরা, আমার হাজী সাহেবেরা দেখবেন এখনো অনেক লম্বা আমির হামজার লাশ ওই জায়গায় এখনো আছে। একটু গাড়ি সব বন্ধ করলে, একটু গাড়ি ধ্যানে আসলে বুঝা যায় সব সাহাবী ওই সাহাবীরা যেন বলতে চায়, এই দুনিয়ার মানুষের সামনে আল্লাহর হাবিবের দ্বীন অবহেলিত, উঠাইয়া দাও রে আল্লাহ, আমাদের জিন্দা করে দাও, আবার একটা জিহাদ করিয়া তোমার দ্বীনকে কায়েম করে আসি। ভাই আমার বন্ধুরা, এই ছিল সেই দিন ব্যবস্থা, এই ছিল আমার রাসূল, এই ছিল সাহাবীদের আদর্শ, এই ছিল রাসূলের ভালোবাসা সাহাবীদের জন্য। আর কতগুলি বেয়াদব নবী কোরআনের মধ্যে এত দলিল থাকা অবস্থায় যে আল্লাহ মানো, রাসূলকেও সাথে সাথে মানতে হবে। আর এই বেয়াদবের বাচ্চা বেয়াদব বলে আল্লাহ মানলেই যথেষ্ট, নবীর প্রয়োজন নাই। এবার আমি বলতে চাই, এইটা মৌলবী না, আলেম না সালেম, আমি বলতে চাই, বলেন জানেন না আলেম, এটা নাম জানি জালেম, এইটারে মুসলমান বলবেন না কাফের বলবেন, আপনারাই বলেন।
ভাইরা, এরে মুসলমান কইবেন না, এরে মুসলমান কইবেন না, কাফের কইবেন। কে বলতেছে? আল্লাহ কোরআন বলে, আমরা বলি না। কে বলে? আল্লাহ কোরআন বলতেছে এটা কাফের। এই যে পরিবর্তন আসলো, তাইলে বুঝা যায় রাসূলের বিরুদ্ধে সবচাইতে বড় দুশমন রাসূলের ইহুদি খ্রিস্টানরা। ঠিক কিনা বলে? তাইলে এই জানোয়ারে ইহুদিদের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এইটা খ্রিস্টান মোল্লা, এটা ইহুদি মোল্লা। ঠিক না? ঠিক। সেই জন্য বাংলাদেশে আমরা যারা আছি, আমরা আমাদের ইসলামকে বিকৃত করতে দেব না। ঠিক আছে কিনা? আমরা আমাদের দিনকে জীবন দেওয়া হলো কোরআন হাদিস আল্লাহ নবীকে আমরা মাথায় তুলে রাখবো। আমরা আল্লাহ রসুল ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, এবং রাসূল আল্লাহ আর রাসূলকে যারা ভালোবাসে তারাই হলো মুমিন, তারাই হলো ওলি আল্লাহ। ঠিক কিনা বলে? তিনজন আল্লাহ বলেন, আমি আল্লাহ ইজ্জতওয়ালা, আমার হাবিবুল্লাহ নবী ইজ্জতওয়ালা। আল্লাহ আল্লাহ নবীকে যারা ভালোবাসে তারা মুমিন, তারা মুমিন, তারা ওলি, তারাও ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চাই, রসুল চাই। আল্লাহ চাই কি চাই না? রসুল চাই কি চাই না? কারা কারা চান আল্লাহ রসুল? করে বলেন আল্লাহু আকবার, করে বলেন আল্লাহু আকবার। আমরা ওলি চাই কিনা? জোরে বলেন ওলি আল্লাহ চাই কি চাই না? সময় স্বল্পতার কারণে আমি নিজের শানে কোনো কিছু তুলে ধরতে পারলাম না। আজকের আমার আলোচনা মক্কা টু মদিনা যে দৃষ্টান্ত সেট করে গেছেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দিয়ে কিঞ্চিত কথা বললাম। আমি যদি এই কথাগুলি শুধু মক্কা নগরের কথাগুলি যদি বলি, আমার 6 দিন 7 দিনও শেষ হবে না। তারপরে বলার পরও আবার ভাববো আরো কি পরিমাণ বলবা। অনেক স্মৃতি আমার রাসূলের মক্কায় রয়েছে। আপনারা জানেন না জাবালে কুবাইস, এই জাবালে কুবাইসের ভেতরে একটা পাহাড় আছে একটু ছড়ানো। এটার ভিতরে বাবা আদম আলাইহিস সালামের কবর দেওয়া হয়। এখানে আদম নবীর কবর ছিল। নূহ নবীর বন্যার সময় আদম নবীর কবরটা এখান থেকে বের হয়ে আসে। অনেক সম্মানিত একটি পাহাড় জাবালে কুবাইস। বিস্তারিত আলোচনা আমি আর করতে পারলাম না। বইগুলি আমার রাসূলের সম্মান যেন খর্ব না হয়, নবীজির সম্মান ইজ্জত কেমন করতে হবে, তাকে কেমন ভালোবাসতে হবে, এবং যারা রাসূল বিরোধী তারা কি পরিমাণ ব্যাপক, এইটা আমার এই বইটার মধ্যে বিস্তারিত লেখা আছে। এখন আবার মিলাদ নাই, কিয়াম নাই, না জায়েজ, এই সব দলিলগুলি আমার এই বইটার মধ্যে আছে। 100 টাকা হাদিয়া নিয়ে যাবেন। এই টাকাটা আমার মাদ্রাসায় কাজে লাগে, আমার না। আমি বইগুলি ছাপিয়েছি, এত চমৎকার ভাবে ঘটনাগুলি উল্লেখ করেছি, এত চমৎকার ভাবে আমি এখানে হাদিস এবং বুখারী, মুসলিম, আবু দাউদ এই সমস্ত বড় বড় কিতাবের হাওলা দিয়ে আমি কিতাবটা অনেক কষ্ট করে লিখেছি, অনেক দিন বসে লিখেছি, অনেক অ্যানালাইসিস করেছি, তারপরে কিতাবটা আমি লিখেছি। এই কিতাবটাই আপনার জন্য যথেষ্ট। মিলাদ, কিয়ামের দলিল, আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে, সম্পূর্ণ কথাগুলো এখানে পাবেন। বড় বড় আলেম ওলামা বইটা নিয়ে আমার ফোন দিয়ে কয়, হুজুর এত চমৎকার, আমি এই বই থেকে শুধু বেশি বেশি ওয়াজ করি। এত সুন্দর করে আপনি বইটি লিখেছেন। আপনাদের যাদের দরকার, আমি বই বেশি আনি নাই, আমার বাসায় অনেক বই লিখেছি, কিন্তু আমি বই কোনো মাহফিলে নেই না। তাই আজকে দেখলাম কয়েকটা নিয়ে যায় গোপালগঞ্জবাসীর জন্য। এর আগে আমার একটা বই পেয়েছিলেন যে মারেফত দর্পণ, তালিকা সম্পর্কে সম্পূর্ণ কথাগুলো যদি না হয়, অনেক কথা আমি দিয়েছি যা অ্যাভেলেবেল কোনো কিতাবে, মারেফতের কিতাব, তালিকাতের কিতাবে পাওয়া যায় না, সেগুলি আমি একবার এখানে দিয়েছিলাম মনে হয়। তো এই কিতাবটা লিখেছি, এই কিতাবটা আপনারা নিয়ে যাবেন। কিতাবটার নাম হলো মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বইটা আপনারা পড়বেন। যদি মনে করেন মোবাইল না টিপিয়ে এই বইটা পড়েন, ছোট্ট একটা বই, যদিও ছোট্ট একটা বই, 100 পৃষ্ঠার বেশি আছে। 100 টাকা হাদিয়া নিয়ে যাবেন, ওর কাছ থেকে নিয়ে যাবেন এখান থেকে। আসেন নবীজির একটু সালাম দেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ